একদিন স্বপ্নের দিন বেদনার বর্ণবিহীন, একদিন স্বপ্নের দিন বেদনার বর্ণবিহীন। এ জীবন নিয়ে যেন আসে এমনই স্বপ্নের দিন, এ জীবন নিয়ে যেন আসে এমনই স্বপ্নের দিন। সেই ভাবনায় শুধু মনে হয় যেন অকারণে ঘন বর্ষা নামে। সেই ভাবনায় শুধু মনে হয় যেন অকারণে ঘন বর্ষা নামে। আসে না ফাগুন মনেতে আগুন, আসে না ফাগুন মনেতে আগুন, এমন বিরহ জানায় স্মৃতির মায়া কাটে না আর দিন। একদিন স্বপ্নের দিন বেদনার বর্ণবিহীন, একদিন স্বপ্নের দিন। তোমার পিৎজা চলে আসছে? হ্যাঁ, কিন্তু এটা দুইটাই সস কেন? আচ্ছা, স্পাইসি দরকার ছিল। আমি পিৎজা কিন্তু স্পাইসেস ছাড়া খাইতে পারি না। দাঁড়াও তাহলে নিয়ে আসি। হ্যাঁ, নিয়ে আসো। খারাপ না, মাত্র 200 না, টাকা। দেখে ভালো লাগতেছে। মাত্র 200 টাকা, বাট নট ব্যাড। অনলি 200 টাকার পিৎজা। এটা আমরা কোথায় বসে খাচ্ছি এটা অবশ্যই খুব শীঘ্রই বলে দিব। এই 200 টাকার পিৎজা খেতে হলে আপনাকে কোথায় আসতে হবে? নিয়ে আসি। আচ্ছা, ঠিক আছে। সবটাতে দিই। আমি দিয়ে নিব না। তোমার দিতে মন চাইলে দাও। $200 টাকার পিৎজার টেস্ট কেমন এটা আমাদেরকে জানাও খেয়ে। কেমন? 200 টাকার পিৎজা মজা। মজা? মানে আবার খাওয়া যায়? 200 টাকা আন্দাজে সিরিয়াসলি ভালো লাগতেছে। বাট এটা কিন্তু স্মল। হ্যাঁ, 200 টাকায় কিন্তু স্মল সাইজ, বাট দুইজনের জন্য ইনাফ। মানে আমার সাইজটা ঠিক আছে, লুকটাও ঠিক আছে, খাইতে কেমন এটা অ্যাকচুয়ালি সজলের কাছ থেকে জেনে নিলাম। খাইতে মজা হবে। হ্যাঁ, মাছ খারাপ লাগতেছে না। তো আপনারা 200 টাকা আন্দাজে ঠিক আছে। হ্যাঁ, আপনারা এই 200 টাকার পিৎজা খাওয়ার জন্য চলে আসবেন কোথায়? মিরপুর 1 নম্বর ঈদগাহ মাঠ, যেটা হচ্ছে কোথায় ইসের, আরে এই জায়গাটার নাম আরেকটু, ঈদগাহ মাঠ বললেই অ্যাকচুয়ালি চিনে যাবে যারা যারা চিনার, এই এলাকার যারা আছে তারা তো চিনবেই। যদি আরো সহজে চিনতে চান তাহলে হচ্ছে আড়ংয়ের থেকে বাম দিকে, হ্যাঁ, ঠিক আছে? আড়ংয়ের পেছনে মাঠেই আপনারা পেয়ে যাবেন এটা। অ্যাকচুয়ালি ঈদগাহ মাঠ বললেই সবাই খুব সহজভাবে চিনবে। আর এখানে যেমন চিলক্স আছে, তারপরে হচ্ছে স্বপ্ন আছে। এই পর্যন্ত আসলেই অ্যাকচুয়ালি ঈদগাহ মাঠটা চেনা খুব সহজ। না, আর এই পিৎজার এই দোকানটার নাম হচ্ছে ফায়ার ক্লাব পিৎজা। ফার্স্ট বারটা না। আমরা একটা লেমনাইড খাবো। লেমনাইডটা প্রাইস কত? 30 টাকা মাত্র। অনলি 30 টাকা। আচ্ছা, প্রাইসটা তো ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে এটা টেস্টটা কেমন, তোমার কাছে কেমন লাগছে? আমার কাছে খারাপ না, ভালো লাগতেছে। 30 টাকা অনুযায়ী পারফেক্ট। তো আপনারা যদি আমি অবশ্য লবণ বেশি খাই, লবণ বেশি দিই। 30 টাকায় যদি লেমনাইড বা অন্যান্য জুস খেতে চান তাহলে চলে আসবেন মিরপুর 1 নম্বর ঈদগাহ মাঠ। গরমের তৃপ্তি। গরমের তৃপ্তি। খুব খাচ্ছি, আরাম পাচ্ছি। নট প্রাণ লাচ্ছি। না, তুমি একটু খাও। আমি একটু টেস্ট করলাম, আমার কাছেও খুব ভালো লাগছে, বাট যেহেতু অনেক বেশি আইস দেওয়া যার কারণে আমি খেতে পারতেছি না। যদিও সজল আমার জন্য আইস ছাড়া আনতে চাইছিল, বাট এইসব জিনিস আসলে মানে এইসব জুস টাইপের জিনিস ঠান্ডা না হলে এটার প্রপার যে টেস্টটা সেটা পাওয়া যায় না। আর ঠান্ডা নইলে আমার কাছে কোনো কিছুর টেস্ট পাওয়া যায় না। মানে বিশেষ করে যে কোল্ড ড্রিঙ্কস টাইপের বা ড্রিঙ্কস টাইপের যে জিনিসগুলো, হ্যাঁ, ঠান্ডা ছাড়া আমি শুধু ড্রিঙ্কস না, তোমার কাছে মানুষজন একটু ঠান্ডাই পছন্দ। মানে তুমি নিজে গরম থাকবা কিন্তু অন্য সব মানুষ হবে ঠান্ডা। বিশেষ করে আমার বউকে ঠান্ডা হইতে হবে। ও মাই গড, এটা তো মানে ইম্পসিবল একটা মানে ডিমান্ড হয়ে গেল। এখন যদি এটা ইম্পসিবল হয় তাহলে জাইসা কারনি তাইসা ভার্নি না কি জানো? আচ্ছা, এখানে কি বউ স্পেশাল কথাবার্তা হচ্ছে?
না আসলে ওই এখানে কিন্তু বউ পাওয়া যায় না। ওই যে সব ভিউয়ার্স আপনারা কিন্তু মানে কনফিউজ হয়ে যাবেন না। কুমিরের লেজ খাঁচ কাটা হ্যাঁ। এই নিয়ে না না ঘটনা এখানে ঘটছে। কিন্তু বউ পাওয়া যায় না, আপনারা কিন্তু কেউ ভুলেও ভাইবেন না যে এখানে আবার বউটাও মানে বেচা কেনা হয়। এখানে কিন্তু সব ফুড পাওয়া যায়। হ্যাঁ, ফাস্ট ফুড থেকে শুরু করে বাঙালিয়ানা ফুডও কিন্তু পাওয়া যায় এখানে। কিন্তু খিচুড়িও, ভুনা খিচুড়িও পেয়ে যাবেন আপনি। সো স্ট্রিট ফুডগুলো আসলে এখানকার ফুডগুলো অনেক মজা, সিরিয়াসলি মানে একটা থেকে আরেকটা আছে। মোটামুটি সবগুলোই ভালো লাগলো, কিন্তু পিৎজা দেখে খাইতে মন চাইলো, তাই পিৎজাটা খাইলাম আর সাথে লেমন। হ্যাঁ, এখন আমরা যদি চিন্তা করি আরে ফাস্টফুডের কই ফাস্টফুড আর কই রাস্তা, বাট আপনি যদি রিজনেবল প্রাইসের মধ্যে ফাস্টফুড ট্রাই করতে চান বা বিভিন্ন ধরনের খাবার ট্রাই করতে চান, তাহলে এই স্ট্রিট ফুডগুলা আমি বলবো চুজ করা আপনার জন্য বেস্ট। হ্যাঁ, এই হচ্ছে সেই দোকানটা আর কি, স্ট্রিট ফুডের দোকান, ফায়ার ক্লাব পিৎজা। তো আপনারা যদি এরকম 200 টাকা দামের পিৎজা খেতে চান তাহলে চলে আসবেন। আচ্ছা, এই হচ্ছে ওনাদের মেনু। সো কেমন লাগলো তোমার? আমার ভালো লাগলো। আবার আসবা? আবার যদি তুমি খাওয়াও তাইলে। ছি 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 ছি, কি ছেঁচড়া। আজকে অনন্যা খাওয়াইছি। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকো। আল্লাহ এবার চলো হাফেজ। আমরা বাড়ির নেক্সট টাইম তুমি আমাকে আরো ভালো জায়গায় খাওয়াবা, এইটার বদলে ঠিক আছে, খাওয়াবা হ্যাঁ। সত্যি? সব খাওয়াই দিব। তো আমরা এখন বাসায় যাই, রিক্সা ডাকো, রিক্সা ডেকে বাসায় চলে যাই। এই হচ্ছে, এই যে এইদিকে গেলেই হচ্ছে আরং, আর এই হচ্ছে স্ট্রিট ফুডের দোকানগুলো। ঠিক আছে।